ঠাকুর বললেন যে জনে গৌরাঙ্গীর নাম লয় তাকে আমি বলিহারি যাই। কারণ বাবা এই কলিযুগে গৌরাঙ্গীর নাম ছাড়া কোনো গতি নেই। এই কলিযুগে একমাত্র হরিনামে সংকীর্তন করলে জীবের মুক্তি। এর মতো সহজ উপায় বাবা অন্য কোনো যুগে ছিল না। যেমন তৃতীয়োধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াঙ্গে যজৌতি মুখ হই দাপরি পরিচর্যায় কলৌ তৎ হরি সংকীর্তনায়। তা তৃতীয়োধ্যায়তে বিষ্ণু সত্য যুগের মানুষ ভগবানের ধ্যান করে ভগবানের চরণ লাভ করতো বাবা। মুনি ঋষিগণ যুগ যুগ ধরে ধ্যান করে ভগবানের চরণ লাভ করত। এখন জানতে হবে বাবা যে সত্য যুগের মানুষের পরমায়ুটা কত ছিল। তা সত্য যুগের মানুষের পরমায়ু কত না 1 লক্ষ বছর। তা হ্যাঁ গো বাবা বলি 1 লক্ষ লিখতে হলে কেমন ভাবে লিখতে হবে? একের পিঠে কটা শূন্য? এদিকে মায়েরা হ্যাঁ গো বলি 1 লক্ষ লিখতে হলে কেমন ভাবে লিখতে হয়? একের পিঠে কটা শূন্য? হ্যাঁ 5টা শূন্য। এখন জানতে হবে যে সত্য যুগের মানুষ উচ্চতায় কত ছিল। না সত্য যুগের মানুষ উচ্চতায় ছিল কত না 28 হাত। তো এটা পরিবর্তন হয়ে ত্রেতাতে কেমন হলো দেখো না ত্রেতায়াঙ্গে যজৌতি মুখ হই। ত্রেতা যুগের মানুষ ভগবানের যাগ যজ্ঞ করে ভগবানের চরণ লাভ করতো মা। এখন জানতে হবে যে ত্রেতা যুগের মানুষ তাদের পরমায়ুটা কত ছিল। সত্য যুগে কত ছিল? কি গো কত ছিল? 1 লক্ষ বছর। সেটা পরিবর্তন হয়ে ত্রেতাতে কেমন হলো না 1 লক্ষ থেকে একটা শূন্য বাদ দিলে কত হয়? 10,000। বাহ, তাহলে ত্রেতা যুগের মানুষের পরমায়ু কত না 10,000 বছর। এখন জানতে হবে তাহলে ত্রেতা যুগের মানুষ লম্বাই কত ছিল, তাদের উচ্চতা কত ছিল। না সত্য যুগ ছিল বাবা 28 হাত। সেটা পরিবর্তন হয়ে ত্রেতা যুগে হলো 28 হাতের অর্ধেক কত হয়? ওই যে পিছনে মায়েরা বলো কত হয়? 28 হাতের অর্ধেক কত হয়? 14 হাত। এটা পরিবর্তন হয়ে দাপরে কেমন হলো দেখুন না। দাপরে কি বলছি না দাপরে পরিচর্যায়। দাপর যুগের মানুষ ভগবানের সেবা পরিচর্যা করে ভগবানের চরণ লাভ করতো বাবা। তাহলে এখন জানতে হবে তাহলে দাপর যুগের মানুষের পরমায়ুটা কত ছিল। ত্রেতা যুগে ছিল 10,000। সেখান থেকে একটা শূন্য বাদ দিলে কত হয় বাবা? 1,000। তাহলে দাপর যুগের মানুষ পরমায়ু হচ্ছে 1,000 বছর। এখন জানতে হবে তাহলে দাপর যুগের মানুষ উচ্চতায় কত ছিল। ত্রেতা যুগে কত ছিল? কত বললাম? 14 হাত। সেটা পরিবর্তন হয়ে দাপরে হলে কত না 7 হাত। 14 হাতের অর্ধেক 7 হাত। তাহলে এটা পরিবর্তন হয়ে বাবা কলিতে কেমন হলো দেখুন না। কলি যুগে একমাত্র উপায় কি না হরিনামের সংকীর্তন।
এখন জানতে হবে এই যে আমরা কলির জীব, তা আমাদের পরমায়ুটা কত? হ্যাঁ, দাপর যুগে ছিল 1000, সেইখান থেকে একটা শূন্য বাদ গেল, হলো কত? 100 বছর। তাহলে কলিযুগের মানুষ লম্বাই কত, তাদের উচ্চতা কত? দাপরে 7 হাত, হ্যাঁ সেটা পরিবর্তন হয়ে কলিতে হলো 7 হাতের অর্ধেক 3.5 হাত। তা বাবা, আমরা এই যে কলির জীব, এই কলির জীব নিজ নিজ হাতের সকলেই কিন্তু 3.5 হাত। হ্যাঁ গো বাবা, এই কলির জীবের মানুষের পরমায়ুটা কত বললাম? কত? 100 বছর। তা হ্যাঁ বাবা, বলি 100 বছর সবাই বাঁচে? কি গো বাঁচে? 10 20 মরে কেহ, কেহ বা 50, 2-4 দিনে মরে কেহ, কেহ গর্বে বিনা। নিতাই গৌর হরি বল, হরি বল। কেউ 10 বছর বাঁচে, কেউ 20 বছর বাঁচে, কেউ 50 বছর বাঁচে, কেউ 2 দিন বাঁচে, কেউ 4 দিন বাঁচে, আবার কেউ কেউ ওই মাতৃগর্ভে বিনাশ হয়ে যায়। এই পৃথিবীর আলোটুকু তারা দেখতে পায় না বাবা, এত স্বল্প পরমায়ু আমাদের। তাহলে কি করতে হবে আমাদেরকে? না কলিযুগের একমাত্র উপায় হচ্ছে কি করতে হবে? না হরিনাম সংকীর্তন করতে হবে। তা বাবা, জীবনটা হচ্ছে বাবা খুবই ছোট, তাই ছোট্ট জীবনের কথা মাথায় রেখে যারা ভগবানের চরণে মন প্রাণ সঁপে দিয়েছে, তাদের জীবনটাই হয়েছে বাবা সার্থক। আমাদের মানব জীবনের লক্ষ্যটা কি গো বাবা? মানব জীবনের লক্ষ্যটা কি? না পরমেশ্বর ভগবানের শ্রী চরণে কমলে নিজের দেহ মনকে সমর্পণ করে দেওয়া, তার সেবা করা। আর এই কথা মাথায় রেখে যে ভক্ত আমার পরমেশ্বর ভগবানের শ্রী চরণে কমলে নিজের দেহ মনকে সঁপে দিয়েছে, সেই ভক্ত, সেই জীব এই জগৎকে আসা যাওয়া থেকে চির মুক্তি লাভ করেছে। নিতাই গৌর হরি বল। তা বাবা, কলির যে অল্প পরমায়ু, অল্প জ্ঞান, কলির জীব বড্ড চঞ্চল বাবা। না পারবে সত্যযুগের মতো মানুষের ধ্যান করতে, না পারবে বাবা যাগ যজ্ঞ করতে, আর না পারবে আমার ভগবানের সেবা পরিচর্যা করতে। তাই কলির জীবকে উদ্ধার করবার জন্য আমার পরমেশ্বর ভগবান কি করলেন? না সব থেকে সহজ উপায় নিয়ে এলেন। কি? না হরিনাম সংকীর্তন। নিতাই গৌর হরি বল। তা বাবা, আর গৌরাঙ্গের নাম নিলে কি হয় গো? বলি গৌরাঙ্গ গুণেতে ঝুরে, নিত্য লীলা তারে গৌরাঙ্গ গুণেতে ঝরে, নিত্য লীলা তারে ঝরে,
তুলিলা তারে সুরে গৌরাঙ্গ গুণেতে ঝরে হরিব কলের যে তোমরা গৌর চরণ আশায় কর গৌর চরণ ছাড়া কলি জীবে কোন গতি নাই তোমরা গৌর চরণ আশায় কর গৌর চরণ আশ্রয় করিলে তোমাদের ভবব্যাধি সেরে যাবে ও গকুলীর জি গৌর চরণ আশ্রয় করো গৌরাঙ্গ নেতে ঝুড়ে নিত্য লীলা তারে ঘুরে সেই জন ভগতির আরে আর সেজন ভক্তিরোধী কারে আর সে জন ভগতির আরে সেজন ভক্তিরোধী কারে গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করে মনে গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য চিন্তা করি মনে তার হয় রোজ আর তারে হয় ব্রজভূমি বাস বাবা আমার গৌর হরি আর গৌর হরির সঙ্গী গণকে যে জনে নিজের ভাবতে পেরেছে সেই ভক্ত কি হয় না তার ব্রজ ঘুমে বাস হয়। আর কি হয় গো বলি গৌর প্রেম রসানবে সেই তরঙ্গে যে বাড়বে ওই গৌর প্রেম রচনবে সে তরঙ্গে যে বাজবে গৌর প্রেম রসানবে সেই তরঙ্গে যে বাড়বে গৌর প্রেম রসনবে
মাধব অন্তরঙ্গ সে রাধা মাধব অন্তরঙ্গ আরে সে রাধা মাধব অন্তরঙ্গ সে রাধা মাধব অন্তরঙ্গ যে ভক্ত আমার গৌরী প্রেম সমুদ্রে একবারে ডুবতে পেরেছে সেই ভক্ত আমার রাধা গোবিন্দের কাছে চির অন্তরঙ্গ হয়ে থাকবে। আর কি হবে গো না গৌর ভক্ত মণ্ডলী আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, তোমরা গৃহেতে বনেতে থাকো একবার হা গৌরাঙ্গ বলে ডাকো। মায়েরা সকলে উলঙ্ঘন করো, সকলে মিলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বলে হরি বল। গৌরাঙ্গ বলে ডাকো ও গো গলে তোমরা গৌর জন আশ্রয় করো চরণে ছাড়া গলে দিবে কোন গতি না ভগবানন্দ বলে ডাকো নরোত্তম আগে তাহার সঙ্গ তোমাকে তাহার সঙ্গ নরোত্তম আগে তাহার সঙ্গ গৌর ভক্ত মণ্ডলী আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, তোমরা ঘরে থাকো বা বাইরে থাকো, যে যা কাজে লিপ্ত থাকো না কেন, বলি দিনের শেষে একবারই হা গৌরাঙ্গ বলে ডাকো। কারণ বাবা এই যে এত কিছু হচ্ছে, হ্যাঁ এই এত কিছু হচ্ছে, এর সব কিছুর মূলে কে গো? কে? আমারই গৌর হরি। তাই বলি তোমরা গৃহেতে বনেতে গৌরাঙ্গ বলে ডাকো নরোত্তম মগে তাহার সঙ্গ প্রেমাকে যাহার সঙ্গ রে নরোত্তম